আমার কাছে পেট শান্তি থাকলে সবই শান্তি থাকে। পেটের মধ্যে যদি দানা পানি থাকে তাহলে সবই ভালো থাকে, বুঝছেন আপনারা। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বেহেকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আছি আঙ্গর সিরাজগঞ্জের প্রাণকেন্দ্রের কাজীপুর থানার পেপুলবাড়িয়া বাজারের। যারা সিরাজগঞ্জে থেকে কাজীপুর যাইবেন, যাওয়ার সময় একটা বড় বাজার পাইবেন, তার নাম হইতেছে পেপুলবাড়িয়া বাজার। এই বাজারের এক দুক্কা আগে এবি সুপার মার্কেটের হাতেই নিউ কাচ্চি ডাইং। এই নিউ কাচ্চি ডাইংয়ে আজকে খামু আমি দেখি আজকে এখানে কি কি আছে। এখানে মেলা রকমের খাবার আছে, তেন এত খাবার তো আর খাওয়া যাব না, যে কোনো একটু চুজ করে নেওয়া নাকবো। তো রেস্টুরেন্টের আগেই দেখি লাল শালু দিয়া পাল্লা গোনা বান্ধা থুয়ে দিছে। এই লাল শালু দিয়া কি আমি পাল্লা গোনা বান্ধা থুয়ে দেয় আমি নিজেও জানি না, কোনো দিন হইসও করি না। কারো যদি জানা থাকে তেল্লা কুইনছিন। আবার নিচে দেখি হিট দিয়া থুয়ে দিছে যাতে গরম থাকে। আর রেস্টুরেন্ট তো ফাইন, বাজারের মধ্যে রেস্টুরেন্ট কি সুন্দর আহারে ঝিকঝ্যাক লাইট দিয়ে সাজাইছে। আবার ডাইনে বাই দেখি মেলা কাস্টমারও আছে, বৈশা খাইতেছে। গেছি হইতেছে বিকেল 3টার সময়, তাই দেখি খাওয়া শুরু হয়ে গেছে। লোকজন তো ভালোই হেনে আইছে। আর উপর দিয়া যে কি সুন্দর লাইট গোনা নাগাইছে, অন্যরকম একটা ডেকোরেশনের ভাব আইছে। পেপুলবাড়িয়া বাজার যেই রকম উন্নত এত আর আগে জানি নাই। যে আগে যদি জানলাম নি তাহলে এখানে মাঝে মধ্যেই আসলাম নি, কত জায়গায় খাইবেন নিকা কত জায়গায় যাই। তা আজকে আসি যেহেতু এখানে খাইয়াই যাই। তো এটা হইতেছে নিউ কাচ্চি ডাইং। আপনারা লোকেশনটা চিনলেন, পেপুলবাড়িয়া বাজারের এক দুক্কা আগে সিরাজগঞ্জে থেকে যাওয়ার সময়, আর কাজীপুর থেকে আসার সময় সিরাজগঞ্জের রাস্তায় পেপুলবাড়িয়া বাজারের লাস্টে। তে রাইসের মধ্যে তো একখান গোস্ত দিছে, এটা হইতেছে গরুর গোস্ত, কুত্তাহানি গোস্তটা আর কি সুন্দর নরম। আর আলুটা দিছে কি সুন্দর করে ভাইজা লাল টকটকা করে। আর চাউল গোনা কি মনে হয় একটু একটু করে ঢেলান যাইব। আর সালাদটো যে দিছে আর কুচি কুচি করে কাইটা কাঁচামরিচ দিয়া, তো মুহের মধ্যে যে দিতেছি মনে হয় চাবানি নাকতেছে না, নরমও না আবার শক্তও না, এত সুন্দর মুহের মধ্যে আল্লাহ ফিল আসলো। হাতে যদি একটা আলু কামড় দিয়ে খাওয়া যায়, হায়রে স্বাদের স্বাদ। মুহের মধ্যে সেই একটু ফিল আসতেছে। হাতে যদি আল্লাহ গোস্ত ছিঁড়ে নেন তাহলে আরও ফিল। আর এক ডোক করে মজও খাইবেন, বুঝছেন, তালি পারে দেখবেন যে রাজকীয় একটু খাওয়া। তো ডিম আমি আল্লাহ কম খাই, তার বাদেও এহেন আল্লাহ ডিম খাইতেছি টেহা দিয়া কেনা জিনিস, মাংনা নাহি থিয়া জামু নাহি। তো খাইতেছি আর আমার ক্যামেরাম্যানের বাণী খালি নাল গইরা পড়তেছে। তো ক্যামেরাম্যানে কইলাম যে ধৈর্য ধরো, আগে আমি খায়া নই, তা বাদে তোমাকেও খিলামুনি। তো গলায় আল্লাহ ঠেকছে দেখে আল্লাহ মজর ঢোক দিতেছি। আর পেটের মধ্যে আরে নাবি পন্ত বানি দিশা পাইলো, ঠান্ডা মজো তো, এত স্বাদের স্বাদ নাগলো। তেলা খাওয়া চালু করে দিছি, মেলাক্ষণ হইলে বসি, আরও কাস্টমার আইছে। একলাই এক টেবিল আরে জরায়া সরাইয়া নিয়ে বৈশা পড়ছি, বুঝছেন। আর কমেন্ট বক্সের মধ্যে আমি আর লিস্ট দিয়ে দিমনি কোনটোর দাম কয়টা। আপনি করে দেখানোর উদ্দেশ্য কি, নিজেও খাইলাম, আপনারাও আইসা যাতে এখানে জায়গাটাও পরিচিত হয় যে কোনে কি পাওয়া যায় না পাওয়া যায়। আর খাওয়া কোনো সময় কেউ আইটা করবেন না ভাই, এটা অনুরোধ। যে জিতাহানি পারবেন উতাহানি খাইবেন, যদি না পারেন কইবেন কি পার্সেল করে দেন, পার্সেল নিয়ে যাবো, এই ব্যবস্থাও আছে। ধন্যবাদ।